এটা হলো বাংলাদেশের একমাত্র বাইক যে বাইকটা ১৫০ সিসি হওয়ার পরেও ১৭০ প্লাস স্পিড উঠে। এটাকে ভাবা যায়? এটা সুজুকি জিএসএক্সআর। ঠিক আছে? এই বাইকটার বিশেষত্ব নিয়ে আমরা একটু আলোচনা করি। আর আজকে R15 এর সাথে V4 এর সাথে এটা একটু কম্পেয়ার করি। এই বাইকের ১ নাম্বার যে ভালো লাগার দিকটা সেটা হলো এই বাইকের যে স্পিড, যেটা ১ম এই মেনশন করলাম যে ১৫০ সিসি বাইক হওয়া সত্ত্বেও ১৭০ প্লাস মাইলেজ দেয় যদি কেউ ঠিকঠাক মতো মডিফাই করতে পারে। ২ নাম্বার, এই বাইকসের যে প্রাইসটা R15 এর চাইতে অনেক কম, CBR এর চাইতে অনেক কম। কিন্তু পারফরম্যান্স এর দিক দিয়ে অনেক বেটার। ৩ নাম্বার, মাইলেজের কথা যদি বলি, এই জায়গায় আবার এই বাইকটা একটু পিছিয়ে আছে। তার কারণ এই বাইকের মাইলেজ অন এভারেজ 40 বা 40 প্লাস। সে জায়গায় R15 একটু ভালো মাইলেজ দিতেছে, CBR ও ভালো দিতেছে। বাট CBR এ টপ স্পিড কম, R15 এও টপ স্পিড এটার চাইতে কম। এবং লাস্ট যেটা এই বাইকটার সাইজটা, এই সাইজটা নিয়ে অনেকের কনসার্ন থাকে যে বাইকটা একটু তুলনামূলক ছোট লাগে। হ্যাঁ, আমি এটা মানি। R15 বলেন বা CBR বলেন, এই বাইকের মধ্যে, এই ৩ টা বাইকের মধ্যে আর GSX-R এর মধ্যে সবগুলোর মধ্যে এই বাইকটার সাইজটা একটু কম্প্যাক্ট বা ছোট। কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু এটা রেসিং কনফিগারেশন এ তৈরি, প্লাস এইটা যারা চালায় ওইভাবে চালায়, বাইকের সাইজটা খুব একটা ম্যাটার করার কথা না।